একবার এক কাশীর মধ্যে খুব বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন। সেই ব্রাহ্মণ মহারাজ দিন রাত সবসময় শুধু ভাগবত পাঠ আর ভাগবত পাঠ নিয়ে সে বসে থাকতো, আর তার কোনো অন্য কোনো কাজ ছিল না। এবার ঘরের লোক মনে মনে চিন্তা করছে, এই শুধু সারাক্ষণ পাঠ করে, কোন যজমান যদি ডাকে পাঠ করার জন্য, যদি তাকে দক্ষিণা দেয়, সেই দক্ষিণাও সে ফেরত দিয়ে দেয়, তুই পাঠ করছে কার জন্য, কিসের জন্য করছে? মহারাজ সে প্রত্যেক দিন নিত্য দিন সব সময় একদম মহারাজ প্রতিপাঠ করত আর বসে থাকত। ঘরের লোক চিন্তা করলো, এক কাজ করি, এর বিবাহ দিয়ে দিই। যদি এর বিবাহ দিয়ে দেওয়া হয়, যদি এর বিয়ে হয়ে যায়, তো হয়তো এদিক থেকে মন দিয়ে একটু সংসারে মন যাবে, তখন হয়তো পাঠ টাট একটু কম করবে, এর বিবাহ দিয়ে দিই। মহারাজ এবার খুব সুন্দর ভাবে বিবাহ হয়েছে, কিন্তু তবুও সেই ব্রাহ্মণ পাঠ ছাড়ে না, পাঠ করতেই থাকে করতেই থাকে। তার সহধর্মিণীও সেরকম হয়েছে, বলে ঠিক আছে, সে যদি পাঠ করছে করুক, সে পাঠের মধ্যে যা করছে করুক, এর পাঠের তো আমার সংসার চলবে না, এক কাজ করি, আমি কিছু কাজ করি। তার স্ত্রী একটু রন্ধন জানতো, ভালোভাবে রান্না করতে পারতো। সে গ্রামেরই কিছু কিছু ঘরে রান্না করার কাজ খুঁজে নিল কাশীর মধ্যে। এবার মহারাজ রান্না টান্না করে কাশীর মধ্যে থাকে। একদিন কি হয়েছে, কিছু কল্পবাসী ব্রাহ্মণ, কিছু কল্পবাসী বৈষ্ণব প্রয়াগরাজ যাচ্ছে। কল্পবাসী যারা 1 মাস পর্যন্ত কল্পবাস করে থাকে প্রয়াগরাজের ভূমির মধ্যে, পৌষ পূর্ণিমা থেকে মাঘ পূর্ণিমা পর্যন্ত, এই যে 1 মাস, এটাকে বলা হয় কি কল্পবাস। এই যে কিছুদিন আগে মাঘ পূর্ণিমা বেরোলো, প্রয়াগরাজের মধ্যে যে 1 মাস ব্যাপী এই দীপ্য স্নান, অমৃত স্নান হলো, এটাই হলো অমৃত বাস। তো কিছু কল্পবাস সন্ন্যাসীগণ প্রয়াগরাজে যাচ্ছিলেন। এইবার সেখানে মাঝখানে আপনার কাশী পড়ে। কাশীর মধ্যে বলছে, আরে ভাই, এখানে কোথাও বেদজ্ঞ কোনো ব্রাহ্মণ আছে যার ঘরে সেবা করা যাবে? তো সবাই মিলে সেই ব্রাহ্মণের, যে প্রত্যেক দিন মহারাজ ভাগবত পাঠ করে, তার থেকে আর কে ভালো ব্রাহ্মণ আছে, সবাই ওর কাছে পাঠিয়ে দিয়েছে, যাও যাও ওর কাছে গিয়ে সেবা টেবা করে এসো। এদিকে তো মহারাজ একদম সবাই মিলে গিয়েছে, গিয়ে বলেছে ঠিক আছে। এদিকে সেই ব্রাহ্মণী মনে মনে চিন্তা করছে, আমাদের তো সেবা হয়ে গেছে, আর আমার স্বামীও কোনো কার্য করে না, যতটুকু অন্ন ছিল সব আমাদের মধ্যে খাওয়া হয়ে গেছে, এইবার আমি কি করব? সে মহারাজ একবার ঘরের মধ্যে যায়, একবার বাইরে আসে, একবার ঘরে যায় বাইরে আসে, কি করবে সে কোনো বুঝতে পারছে না। ঘরের মধ্যে অতিথি দাঁড়িয়ে আছে, এবার আমি কি করব? ব্রাহ্মণগণ বুঝতে পেরে গেলেন, হয়তো আমরা ভুল সময়ে চলে এসেছি। তারা বললেন, না না মা, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি, আপনি এক কাজ করুন, আমরা যখন ঘুরবার পথে আপনার কাছে সেবা খেয়ে তারপরে যাব। বলে ঠিক আছে। এদিকে তো মহারাজ সেই ব্রাহ্মণে একদম মুগ্ধ হয়ে গেল, আরে ভাই, তুমি সকাল দিন নেই রাত নেই সবসময় ভাগবত পাঠ, ভাগবত পাঠ, কি দিয়েছে এই ভাগবত? সব সময় যে তুমি ভাগবত ভাগবত নিয়ে পড়ে আছো, আজ অতদিন ধরে তুমি যে ভাগবত পাঠ করছো, কি দিল এই ভাগবত তোমাকে? এই ভাগবত আজ আমাদের ঘর থেকে কল্পবাসী ব্রাহ্মণগণ চলে গেছে, কিছু কল্পবাসী বৈষ্ণবগণ চলে গেছে, কি দিল এই ভাগবত আমাদেরকে? শুনে রাখো, এক এই ভাগবত থাকবে, নাইলে তুমি থাকবে। যদি তুমি এই ভাগবত পাঠকে না ছাড়তে পারবে, এখান থেকে চলে যাও, ঘর থেকে বেরিয়ে যাও, আমি ঠিক আমার সংসার দেখে নেব। মহারাজ এইভাবে ভাগবতের পুস্তকটাকে নিল, আর তার কোলের মধ্যে আছাড়ে চলে গেল। সেই ব্রাহ্মণও মনের মধ্যে খুবই তার কষ্ট হলো, দুঃখ হলো। সে সেখান থেকে বেরিয়ে মহারাজ মনের আবেগে একদম গঙ্গার তীরে গিয়ে বসেছে।
ক্রন্দন করছে, হে প্রভু, আজ আমি অতদিন ধরে ভাগবত পাঠ করছি, নিঃস্বার্থ ভাবে করছি, আপনার কাছে কিচ্ছু চাই না। আমার সহধর্মিনী আমাকে যা বলছে বলুক, আমাকে যা করছে করুক, কিন্তু প্রভু আজ সে ভাগবতের উপরে আঙুল দিয়েছে, সে বলছে যে ভাগবত কি করতে পারে। হে প্রভু, যদি সত্যি তুমি তেনেয়াম বাঙময়ী প্রতিমূর্তি প্রত্যক্ষ কৃষ্ণে বহি, যদি সত্যি তুমি প্রত্যক্ষ কৃষ্ণ হয়ে থাকো, যদি সত্যি তুমি ভগবান হয়ে থাকো, হে প্রভু আমার গিন্নিকে, আমার সহধর্মিনীকে তুমি মার্গ প্রদর্শন করো। এই প্রকার মহারাজ বলছে। বলতে বলতে হঠাৎ করে গঙ্গার অন্য ধারে খুব সুন্দর এক ছোট্ট শিশুর প্রকট হয়েছে। স্বয়ং ভগবান গঙ্গার অন্য ধার থেকে একদম দিব্যরূপ ধারণ করে প্রকট হয়েছেন। একদম মহারাজ খাটো করে ধুতি পড়েছে, হাঁটুর উপরে একটু ধুতি পড়েছেন, খুব সুন্দর শ্যাম বর্ণ, একটা বড় মতন ঝুড়ি নিয়ে মাথায় করে, যেন কোনো ছোট্ট শিশু মাথায় কোনো জিনিস বিক্রয় করতে যাচ্ছে, এইভাবে যাচ্ছেন। সেই ব্রাহ্মণের ঘরে গিয়ে ঠোকর দিয়েছে। ব্রাহ্মণী রয়েছে, মহারাজ ঠোকর দিয়েছে। এই দেখো দেখো ব্রাহ্মণী, তোমার ঘরে এই ছোট্ট শিশুটা এসেছে, দেখো তো কি বলছে। ব্রাহ্মণীও দেখে চিনতে পারছে না একটা শ্যাম রোগের ছেলে। কি ভাই, তুমি একাই কোথায় থেকে এসেছো, কি নাম তোমার? বলে আমার নাম। গোবিন্দ খালি তাকে ইশারা করলেন, আমি বলতে পারি না, খালি এটা ইশারা করে দেখিয়ে দিলেন যে আমি বোবা, আমার মুখে কোনো রাগ নেই। ইশারা করে বললেন যে আমাকে একটা কাগজ একটা কলম এনে দাও, আমি লিখে বলে দিচ্ছি। মহারাজ সে ঘর থেকে লিখে একদম কাগজ কলম এনে দিয়েছে, লিখে দিল। মহারাজ যখনই পড়ছে, তোমার স্বামী অনাদি থেকে অনেক দিন ধরে আমাদের কুলের জন্য, আমাদের বংশের জন্য ভাগবত পাঠ করছে। অনেকবার তাকে আমরা দক্ষিণা দিতে গিয়েছি, তাকে সম্মান করতে গিয়েছি, কিন্তু সে গ্রহণ করেনি। তাই আজ সাক্ষাৎ আমি শুনলাম যে তার খুব প্রয়োজন হয়েছে, তার জন্য আমি স্বয়ং চলে এসেছি দিতে।